হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, যেমন কি তোমরা দেখছি আমার কাছে দুটো লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। এই ব্যাটারিগুলোকে বন্ধুরা আমরা চার্জ করার জন্য আমার এই ধরনের চার্জিং মডেলগুলা ব্যবহার হয়। কিন্তু বন্ধুরা এইগুলা অনেক দাম বেটে, অনলাইনে নেমে দাম দেখায়, যেমন কি তোমার 70 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম ধরনের দাম থাকে। আর কারো কারো জায়গাতে গেলে পাওয়া যায় না। তারা এরকম ব্যাটারিগুলা কী করে, যে ডাইরেক্টের যে চার্জারগুলো থাকে, চার্জারের তার দুটো কেটে সেগুলা থেকে চার্জ করে। কিন্তু বন্ধুরা ওইগুলো চার্জ করলে এগুলো খুবই বেশি দিন টিকবে না, খুব জলদি খারাপ হয়ে যাবে। তো আজ আমরা ঘরে একটি এইরকমই মডেল বানাবো, সস্তা মডেল, এটা দিয়ে তোমরা ব্যাটারিগুলোকে খুব সুন্দরভাবে চার্জ করতে পারো। তো তোমাদের মাত্র সেটি করতে গেলে মাত্র 10 টাকা খরচ হবে বন্ধুরা। আর তোমাদের ঘরে যদি কিছু কিছু জিনিস থাকে তাহলে 10 টাকাও লাগবে না, একদম ফ্রিতে হয়ে যাবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের মডেলটা বানাবার জন্য কিছু জিনিস লাগবে, যেমন তোমরা দেখছেন এরকম একটা চার্জিং পিন লাগবে আর আমাদের চার্জ করার জন্যে। আর বন্ধুরা, এখানে কিছুগুলো আমাদের IN4007 ডায়োড লাগবে। ওইটা তোমাদের এখানে ভোল্টেজ হিসাবে হবে, কেমন লাগবে পরে বলে দেবো আমি তোমাদের। এরকম IN4007 ডায়োড নিয়ে নেবেন কিছুগুলা। আর বন্ধুরা, তোমাদের এরকম দুটো LED লাগবে। এখানে আমি একটি লাল আর একটি ব্লু নিচ্ছি। একটি লাল কালার, একটি ব্লু কালার জ্বলবে আমার। আর দুটো 1K রেজিস্ট্যান্স নেবো আমি। এই দেখুন, দুটো আমি 1K রেজিস্ট্যান্স নেবো, তাইলেই আমার হয়ে যাবে। আর বন্ধুরা, এরকম আমি একটি PVC পাইপের কুটরো নেবো। দেখুন, PVC পাইপ যেগুলো আমার লাইনের তার দিয়ে থাকে ঘরে, ওইলার থেকে আমি একটি কেটে ভালো করে এটা গ্যাসের চুলায় দিয়ে গরম করে এটাকে সিট বানিয়ে নিয়েছি। তো এটি আমরা কিছু নাপ করে এটিতে আমরা নেপে নেবো যে কী কোন জায়গাটায় কোনটা বসাবো। তো সবকার প্রথম বন্ধুরা, আমরা এখানে যে চার্জিং পিনটা আছে, চলুন এটি নেপে দেখি এটা কোন জায়গাটা আমাদের বসবে কীরকমভাবে। তো এরকমভাবে আমার যে পিনগুলো ছিল আমি তল দিকে বেঁকিয়ে নেবো, এই দেখুন। আর এবারে এখানে আমি নেপে দেখবো এই দুটো আমার কোন জায়গাটা পড়ছে। জায়গাটায় এটা আমি পিনটা বস করাবো এই দুটো জায়গার মধ্যে। আর এই জায়গাটা আমি একটি LED বস করাবো। আর এই জায়গাটাতে আমি আরেকটি LED বস করাবো। তো এইগুলো আমি একটু ছেঁদা মানে ছিদ্র করে নিয়ে তোমরা দেখাচ্ছি। তো ছিদ্র করার পরে তোমার সাথে দেখা হচ্ছে আমার। এই দেখুন বন্ধুরা, আমি এটি খুব সুন্দরভাবে ছিদ্র করে নিয়েছি। আমার এখানে যে দুটো পয়েন্ট দেখছি এটিতে আমার এই পিনগুলি লাগিয়ে যাবে এই দেখুনভাবে। আর এখানে আমার LED কে লাগিয়ে যাবে। এখান থেকে আমি দুটি তার বার করে নেবো প্লাস মাইনাস চার্জ করবার জন্য। তো চলো তাহলে এটাকে খুব জলদি করে আমি একটু ফিট করে নিই। ফিট করার আগে যে আমার এই LED আছে, LED সাথে আমি একটি করে রেজিস্ট্যান্স জুড়ে নেব। আমার যে LED প্লাস লাইটটা আছে, সেই প্লাস লাইটটার সাথে আমি কানেক্ট করে দেবো রেজিস্ট্যান্সটা দুটোরই। তোমরা প্লাস মাইনাস দুটোর মধ্যেই করতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখুন, এটাতে আমি একটু পেস্ট লাগাবো। পেস্ট লাগাই নিয়ে খুব সুন্দরভাবে আমি সোল্ডিং করে দেবো। এতক্ষণ তাই আমি এটিকে একটু নিয়ে নিচ্ছি, যাতে এটিতে আমার সাপোর্ট হয়ে ভালোভাবে সোল্ডিং করতে পারি। দেখুন, খুব সুন্দরভাবে সোল্ডিং হয়ে গেল। এবারে বন্ধু, এখানে আমার যতগুলি যা ছিল ওই সবগুলোকে আমি একসাথে ফিট করে নেবো ভালোভাবে। তো ওগুলোকে ফিট করার জন্যে আমি এটি এখানে বসিয়ে নেবো খুব ভালোভাবে। আর একটু ফেভিকুইক দিয়ে দেবো জায়গাটিতে আমি। এই দেখুন, খুব সুন্দরভাবে আমার খেপে গেছে। এবারে বন্ধুরা, এ দেখুন এই মাইনাস পয়েন্টে যেটি আমার আছে, সে মাইনাস পয়েন্টের সাথে আমার এই যে LED ডুমুং মাইনাসগুলি আছে সেগুলি একসাথে কানেক্ট করে দেবো। বুঝলে, আমি একটু ভালোভাবে ক্লিয়ার দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, এখানে যে মাইনাসের আমার ইয়ারটা আছে ডুমের মাইনাসটি, সেটা আমি চার্জিং পিনের মাইনাস সাথে কানেক্ট করে দেবো দুটোরেই। এই দেখুন, এখানে আমি সোল্ডিং করে দেবো খুব সুন্দরভাবে।
দেখুন খুব সুন্দরভাবে আমি সল্ডিং করে নিয়েছি। এবারে যে আমার এখানে বাড়িতাটা আছে সেটা আমি কেটে নেব। দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এবারে আমার যে লাল ডুমটি আছে বন্ধুরা, এই লাল ডুমের যে প্লাসটি আছে সেই প্লাসটি ডাইরেক্ট আমি এখানে পিনটির প্লাসটির সাথে কানেক্ট করে দেবো। এটি কানেক্ট করার আগে বন্ধুরা আমার এখানে যে ডায়োডগুলি ছিল সেই ডায়োডগুলি আমি কানেক্ট করব আগে। এই দেখুন কিছুটা এরকমভাবে সিরিজ কানেক্ট করব। এটা কালো পটির সাথে এটার আমার সাদা পটিটা কানেক্ট করব। দেখিয়ে নিন আমি কেমনভাবে কানেক্ট করব, তোমাদের করে ভালোভাবে দেখেন দিচ্ছি আমি। এই দেখুন এরকমভাবে কানেক্ট করব আমি। এই যে আমার কালো পটিটা আছে, এই কালো পটিটার সাথে আমার এই সাদা পটিটা হবে, আর এই কালো পটিটার সাথে আমার এই সাদা পটিটা হবে। এরকমভাবে আমি তিনটিকে একসাথে কানেক্ট করে নেব। আমি তোমাদের কানেক্ট করে নিয়ে আর দেখাচ্ছি। তো এরকম বন্ধু এলে আমি খুব সুন্দরভাবে কানেক্ট করে নিয়েছি। এবার আমার এখানে যে পজিটিভ লেগটা আছে চার্জিং জায়গায়, সে পজিটিভ লেগটার সাথে এটি আমি সোল্ডিং করে দেবো। যে আমার কালো পটিটা আছে সে কালো পটিটার সাথে দিকে, মানে যে আমার একটি কালো পটিটা আছে, দেখুন এই যে কালো পটিটা আছে সেটি আমি ডাইরেক্ট এখানে দিয়ে দেবো চার্জিং জ্যাকের প্লাসে। এই দেখুন আমি সোল্ডিং করে নিয়েছি। এবারে আমি এখানে আমার এটি ভোল্টেজ চেক করে দেখবো যে আমার এটি কত ভোল্টেজ দিচ্ছে। এটি নিয়ে আমার ভোল্টেজটি ড্রপ হবে, আর আমার মোটামুটি এখানে 4.1 থেকে 4.2 ভোল্টের দরকার। তাহলে আমাদের ব্যাটারিগুলো খুব সুন্দরভাবে চার্জ হবে। আর বেশি ওয়াট থেকে যদি বেশি ভোল্ট দিই তাহলে ব্যাটারিগুলো আমাদের খারাপ হয়ে যাবে। দেখুন আমি কানেক্ট করে নিয়েছি। এবার আমি মাল্টিমিটারটা নিয়ে ভোল্টেজ চেক করে দেখবো যে আমার ঠিক ভোল্টেজ আসছে না। তো আমি এটি মাইনাসের সাথে মাইনাস দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার 5.1, 4.8, 4.5 আর 4.2, মানে আমার তিনটি ডায়োড লাগালে ঠিক ভোল্টেজ আসছে 4.2 ভোল্ট। তো আমার তিনটি ডায়োড ঠিক আছে। তোমরা এখানে ভোল্টেজ দেখে নেবে তোমাদের কেমন কী আসছে। তোমার দুটো ডায়োডেও ভোল্টেজ ঠিক আসতে পারে, তিনটে ডায়োডেও ভোল্টেজ ঠিক আসতে পারে। তো সেরকমভাবে তোমরা কানেক্ট করবে। আর এটি ওখানে আমি ঝেঁকে নেব। আর এবারে আমার যে ভালো করে দেখার চেষ্টা করুন, এই যে আমার এই রেজিস্ট্যান্স যে আমার লাল লাইটের প্লাসটা আছে সেই প্লাসটা ডাইরেক্ট আমি এখানে লেগটিতে দিয়ে দেবো। আর আমার যে ব্লু লাইটের প্লাসটা আছে সেটা আমি ডাইরেক্ট এই জায়গাটিতে দিয়ে দেবো। তো এটি আমি তোমার কানেক্ট করে লিঙ্ক দেখাচ্ছি। এই দেখুন এটা আমি কানেক্ট করে নিয়েছি। আর এবার এটিকে আমি কোনো মতো একটু বাঁকিয়ে দেখুন এটি একটু বাঁকিয়ে আমি ছোট করে নেব যাতে এই জায়গাটার মধ্যে আমার এটি ফিট হয়ে যায়। এই দেখুন। আর এটির যে আমার এবার প্লাসটি আছে সেটি আমি ডাইরেক্ট ডায়োডের এইখানের সাথে কানেক্ট করে দেবো। এই দেখুন কানেক্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর এবার আমি এখানে দুটো তাল নেব প্লাস মাইনাসের জন্য। এই দেখুন এখানে প্লাস মাইনাসের জন্য আমি দুটো তার নেব। এবারে একটি প্লাসের তার আমি কানেক্ট করে দেবো বন্ধুর এই ডায়োডের আমার লাস্টের লেগটাই, মানে ব্লু লাইটটির আমার প্লাসের সাথে কানেক্ট করে দেবো ডাইরেক্ট এইখানটাই রেজিস্ট্যান্সের সাইডে প্লাসটি। আর যে মাইনাসটি আছে সে মাইনাসটা কানেক্ট করবো আমি এইখানে ডাইরেক্ট মাইনাস লেগটির সাথে। তো এগুলো আমরা কানেক্ট করে নেব খুব সুন্দরভাবে। দেখো কানেক্ট করে দিয়েছি খুব সুন্দরভাবে। এবার এটি আমার একটি মোটর রেডি হয়ে গেল বন্ধুরা। আমি এখানে তার দুটো সমান করে নেব। এই দেখুন তোমরা অনেকে হয়তো এটি কানেকশানটা বুঝতে পারো নি, তো আমি তোমাদের একটি ডায়াগ্রামের মাধ্যমে কানেকশানটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলন্ত ডায়াগ্রামটি একবার দেখে নিন তোমরা সবাই। তো এই দেখুন বন্ধুরা এখানে আমি কিছু ছবি আঁকছি, তোমরা একটু দেখার চেষ্টা করবেন। ধরে নাও এটি আমার যে ইয়াটা আছে এটি হচ্ছে আমার পেডটা, মানে পিভিসি যে পাইপের সিটটা আছে পাইপের সিটটা। আর এটি হচ্ছে আমার 5 ভোল্টের জ্যাকটা, এটি আমার 5 ভোল্টের জ্যাক বেটে। এটি আমার প্লাস আর এটি আমার মাইনাস, এই দুটো। আর এখানে আমার একটি ডুম আছে, এই দেখুন
এটি আর এটি আমার একটা ডুম, এটা মাইনাস এটি প্লাস, আর একটি এখানে ডুম হবে, এই দেখুন এটি মাইনাস এটি প্লাস। তো এবার আমার যে মাইনাস লেগগুলি আছে দেখুন, সে মাইনাস লেগগুলি আমার সব একসাথে কানেক্ট হবে, সে একসাথে হয়ে আমরা এখানে বাইরে নিয়ে যাবো। এটা হচ্ছে মাইনাস আমার আউটপুট, বুঝলে? এই দেখেন যে মাইনাসটি আছে সেটা ডাইরেক্ট আমার এলইডির সাথে মাইনাসের সাথে কানেক্ট হবে, তারপরে আমার 2 নম্বর এলইডিটা মাইনাসের সাথে কানেক্ট হবে, আর ডাইরেক্ট এটা আমার একটা আউটপুট হয়ে যাবে। আর বাকি রইল আমার এখানে প্লাসটা, এখানে প্লাসটা, আর এখানে প্লাসটা। এবারে আমি 3টি IN4007 ডায়োড নিয়েছি। ডায়োডগুলি আমি সিরিজে কানেক্ট করেছি। সিরিজে হচ্ছে বন্ধুরা, ধরে নিন এটি একটি আমার ডায়োড, এই দেখুন এটি হচ্ছে আমার কালো পটি, সরি এটি আমার সাদা পটি, এটি আমার কালো পটি। তো এটি একটা আমার ডায়োড হয়ে গেল। আর এখানে আমি আরেকটি ডায়োড নেব এরকমই, এই দেখুন এটি আমার হচ্ছে আরেকটি ডায়োড, এটি হচ্ছে আমার সাদা পটি, আমি আরেকটা ডায়োড নেব এখানটায়, এই দেখুন এটি হচ্ছে আমার সাদা পটি। এরকমভাবে আমি ডায়োডগুলি কানেক্ট করেছি। তো বন্ধুরা এইখান থেকে আমার এটি যে ডায়োডের লেগটি আছে সেটা আমি ডাইরেক্ট 5 ভোল্টের প্লাসের সাথে কানেক্ট করে দেবো। এবার আমার যে লাল এলইডিটা আছে, এই লাল এলইডি প্লাসটা আমি ডাইরেক্ট 5 ভোল্টের সাথে কানেক্ট করে দেবো, দেখুন। আর যে আমার এখানে আউটপুট আমাদের 4.2 ভোল্ট আছে, সে 4.2 ভোল্ট আসছে, সে আউটপুটের সাথে আমার যেখানে প্লাসটি আছে সেই প্লাসটি আমি কানেক্ট করে দেবো। এগুলোর মাঝে বন্ধুরা একটি করে আমাদের রেজিস্ট্যান্স থাকবে, এই প্লাসের মাঝে 1K একটি রেজিস্ট্যান্স থাকবে। আর এইখানটি হয়ে আমার একটি আউটপুটের তার বাইরে আছে, বুঝলেন? তো এটি আমার প্লাস, এটি আমার মাইনাস, এখানে কত বাইরে আছে 4.2, আর এখানে আমার এলইডি গেলে ইন্ডিকেটার করবে। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, তাহলে বুঝতে পেরে যাবে। তো চলুন তাহলে এবার আমরা টেস্টিং করে দেখি যে এটি কাজ করছে না। তো এই দেখুন এটা আমি নিয়ে নিয়েছি। তো এটি দেখুন আমি আমাদের যে চার্জিং পিনটা আছে সেটা আমি এখন কানেক্ট করব, কানেক্ট করে দেখি আমার এটা কাজ করছে না। এই দেখুন আমি এটা কানেক্ট করে দিয়েছি। আর এখানে এবার আমি যে সুইচটি আছে সেই সুইচটি দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা এখানে আমার দুটো লাইটই খুব সুন্দরভাবে গ্লো করছে, দেখুন। আর এবারে এখানে চলুন আমরা আউটপুট ভোল্টেজটা চেক করে দেখি যে এটা আমার আউটপুট হচ্ছে না। তার আগে এখানে আমি একটু তারটা উঠিয়ে নিই। আর এখানে আমার আউটপুট করছে না একবার আমি দেখিয়ে নিই। তো এই দেখুন বন্ধুরা আমি কালো তারটির সাথে কালোটা আর লালটির সাথে লালটি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা এই দেখুন 3.46 ভোল্টেজ আসছে আমার। এখানে আমার আসছে বন্ধুরা একদম ভুল ভোল্টেজ। তো এই ভোল্টেজটা আমার আবার আসার দরকার ছিল না, আমার এর থেকে কম মানে বেশি ভোল্টেজ আসার দরকার ছিল, কিন্তু এখানে আসছে আমার কম ভোল্টেজ। তো এখানে আমি এবারে কী করব, তাহলে এখানে বন্ধুরা আমি একটি ডায়োড এখান থেকে কেটে নেব। এই দেখুন এখানে আমার 5 ভোল্ট থেকে এসছে, সরি বন্ধুরা। এই দেখুন এখানে আমার 3.45 ভোল্টেজ আসছে, এইখানে আসছে আমার 4.4 ভোল্ট আসছে। তো আমি এখানে যে আমার এই ডায়োডটি আছে এই ডায়োডটা আমি গুছিয়ে দেবো, দুটো ডায়োড লাগাবো, তাহলে আমার ঠিক ভোল্টেজ আসবে। তো ডায়োডটা আমি গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা এখানে যে আমার একটা ডায়োড ছিল সেই ডায়োডটা আমি গুছিয়ে দিয়েছি, এই দেখুন। আর যেমনভাবে আমার কানেকশন ছিল এরকমই কানেকশন আছে, দেখুন সে এলইডির যে প্লাস আছে সে আমরা এখানে কানেক্ট হয়ে গেছে, আর যেটা যেমন ছিল এরকমই আছে, কোনো অসুবিধা নাই, শুধু আমি একটা ডায়োড কেটে দিয়েছি এখান থেকে। তো এবার চলুন এখানে আমি ভোল্টেজটা চেক করে দেখি যে আমার কত ভোল্ট আসছে। বন্ধুরা এটি হয় কারণ আমার এখানে ডুমের লোড টানছে, আর কোনো সময় চার্জার গেলে যেলে থাকলে আমার লোকাল চার্জার, তার জন্য ভোল্টেজটা আমার ড্রপ বেশি হয়ে যাচ্ছে। তো চলুন তাহলে এবার কানেক্ট করে নিয়ে আমরা ভোল্টেজটি চেক করে দেখি আমার ঠিকঠাক ভোল্টেজ আসছে না। তো এই দেখুন আমি কানেক্ট করে দিয়েছি, সুইচটি দিয়ে নিয়েছি। চলুন এবার একবার ভোল্টেজটা আমরা নেপে দেখি। তো এই দেখুন বন্ধুরা আমার পারফেক্ট 4 ভোল্ট আসছে। তো এখান থেকে আমি একটা কোনো ব্যাটারি তোমাদের দেখান দিয়েছি চেক করে যে কত চার্জ আছে, আর এটি নিয়ে আমি একটু তোমাদের চার্জ করে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা যেমন দেখছেন এখানে আমার 3.68 ভোল্ট আছে। তো এটা এখন আমরা চার্জ করে দেখবো যে এখানে ভোল্টেজ বাড়ছে না।
চলুন তাহলে এটিকে আমি একবার এইটির সাথে কানেক্ট করে চেক করে দেখি যে এটা আমার চার্জ হচ্ছে না। তো তার জন্য বন্ধুরা এইখানে যে আমার এখানে যে ব্যাটারি প্লাসটা আছে সেটা আমি ডাইরেক্ট এখানে যে প্লাসটা আছে এই প্লাসের সাথে আমি কানেক্ট করে দেবো। এই দেখুন এটা আমি খুব সুন্দরভাবে কানেক্ট করে দিচ্ছি। আর এটি যেটা আছে এটাকেও আমি কানেক্ট করে দেবো। এই দেখুন তখন বন্ধুরা যেমনি এটা আমি কানেক্ট করে দিলাম, দেখুন এখানে আমার ব্লু লাইটটি জ্বলছে। এই দেখুন বন্ধুরা এখানে যে আমার ব্লু লাইটটা আছে দেখুন জ্বলছে। এবারে যেমনি আমি চার্জারের সুইচটা দেবো তেমনি আমার লাল লাইটটা জ্বলবে। এটার মানে হচ্ছে বন্ধুরা যখন আমরা এখানে ব্যাটারি কানেক্ট করবো তখন মানছি যে আমাদের এখান থেকে ভোল্টেজ আসছে। আর যখন এবারে আমরা চার্জারের সুইচটি দেবো তখন যদি আবার লাল লাইটটা জ্বলে তাহলে জানবো আমাদের এটি চার্জ হচ্ছে। তো এই দেখুন আমি সুইচটি দিয়ে নিচে লাল লাইটটিও আমার জ্বলছে। তো এটা আমি কিছুক্ষণের জন্য ছাড়িয়ে দেবো, তারপরে দেখবো এটা আমার চার্জ হলো না। তো কিছুক্ষণ পরে তোমার সাথে আমার আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি মোটামুটি 3 থেকে 5 মিনিটের মধ্যে চার্জ করে নিয়েছি। চলুন এবারে ইয়ার ভোল্টেজটা আমি চেক করে দেখি যে এটা আমার ভোল্টেজ একটু বাড়লো না। তো আমি এখানে সুইচটি বন্ধ করে দেবো। এটাকে ঝাঁকে দেখান দিচ্ছি না, তোমরা অনেকে ভাববে যে এটা আমি ভুল করছি। দেখুন মাল্টিমিটারটা নিয়ে এসেছি, আমার একটু কোনো চার্জ বাড়লো না, আমি এখনই তোমরা দেখান দিচ্ছি। দেখুন বন্ধুরা একটু বেড়েছে, আমার 3.68 ছিল 3.69 হলো। তো আমাদের এটি যেটি আছে বন্ধুরা এটা একটু আস্তে আস্তে স্লো চার্জ হবে। তো তোমরা এটা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা দিয়ে রেখে দেবেন। তো সারা রাত দিয়ে রাখবেন না, কেননা সারা রাত যদি তোমরা দিয়ে রেখে দাও তাহলে এই মডুলটা তোমার ব্যাটারিগুলো বেশি দিন তো টেকবে না, কারণ এটিতে আমার কোনো বিএমএস মডুল লাগানো নাই। যেমন কি তোমরা দেখছেন আমার কাছে যে চার্জিং মডুলটা আছে এটিতে আমার একটি বিএমএস সার্কিট লাগানো আছে আর ম্যানেজমেন্টের জন্য একটি আইসি লাগানো আছে। তো এটিতে আমার তেমন কিছু নেই, এটা আমার ডাইরেক্ট ব্যাটারিটি কম চার্জ করে ব্যাটারিটাকে সেফলি চার্জ করে দেবে। কিন্তু তোমার সারা রাত এটা দিয়ে রাখবার কোনো দরকার নেই, 2.5 থেকে 3 ঘন্টা দিয়ে রাখবেন। বাস তোমরা ভোল্টেজ চেক করে দেখবেন যে ঠিক ভোল্টেজ হলো না। যদি ভোল্টেজ কম থাকে তো চার্জ দিয়ে রেখে দেবেন, আর যদি ভোল্টেজ ঠিক হয়ে যায় তাহলে তোমরা এটার সঙ্গে সঙ্গে খুলে দেবেন। এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল রাখবে, এই জিনিসগুলো তোমার কোনো ইউটিউবারই বলবে না। কিন্তু বন্ধুরা আমি যেটা বলি একদম সত্যি বলি, তোমাদের কারণ কোনো ক্ষতি করতে চাইনি। তো এটা মেন পারপাস হলো এটাই বন্ধুরা যে তোমরা আরামসে এখানে ব্যাটারি দিলে তোমরা বুঝতে পারবে যে আমার ব্লু লাইটটি জ্বলছে, আর যখন তোমরা চার্জিং দেবে তখন লাল লাইটটি জ্বলছে। এটি থেকে আমার এটা খুব সুন্দরভাবে চার্জ হয়। তাহলে বন্ধুরা তোমাদের এই চার্জিং মডুলটা কেমন হলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকমভাবে তোমরা খুব সহজে করেই চার্জিং মডুল তোমরা তৈরি করতে পারো। আর তোমার এলে আমি দাম গেলে একবারও বলিনি, দামটা একবার বলে দিচ্ছি যে আমার মোটামুটি চার্জিং এটা 5 টাকা পড়েছে। এলইডি গিলে আমার 1 টাকা করে 2 টাকা পড়েছে, মোটামুটি 7 টাকা। আর এইগুলা যে ডায়োড গিলে আছে ডায়োড গিলে আমার 1 টাকা করে পড়েছে দুটোই, 9 টাকা। রেজিস্ট্রেশন গেলে আমাকে 1 টাকা দুটো দিয়েছে, তাহলে মোটামুটি আমার 10 টাকায় পড়ছে। তো 10 টাকার মধ্যে আপনাদের এটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে বন্ধুরা এরকমভাবে তোমরা খুব সহজে একটি ঘরেই হোমমেড মডুল তৈরি করতে পারেন। তাহলে ঠিক আছে আর বন্ধুরা আজকে এতটাই, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে একটা কোনো নতুন টপিকের সাথে।